সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্বে একটি ভয়াবহ যুদ্ধ চলমান। যে যুদ্ধের এত পরিমাণে নিউজ বা খবর তৈরি হচ্ছে যে সেই খবরের ভিড়ে আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সামনে খুব একটা ভালো লাগার কথা নয়। তারপরেও আমি চেষ্টা করছি যেটা সঠিক সত্য সেটা তুলে ধরার জন্য। তো এই পর্বে অনেক মানুষ আছেন পৃথিবীতে যিনারা ভাবেন যে পরাশক্তি আমেরিকা আর প্রযুক্তিগত বিশ্বে একক আধিপত্যের অধিকারী ইসরায়েল, এই দুই দেশের সাথে ইরান কিভাবে যুদ্ধে টিকে আছে এতদিন। তো সেই বিষয়টাই তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ইরানের মূল শক্তির ভিত্তি কি? মিসাইল ও ড্রোন শক্তি, অ্যাসিমেট্রিক পাওয়ার ডক্ট্রিন। ইরান গত 20 বছরে তাদের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল কর্মসূচি ব্যাপকভাবে উন্নত করেছে। ব্যালিস্টিক মিসাইল, স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র, এমআরবিএম 300 থেকে 2000 কিলোমিটার রেঞ্জ, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু আঘাতের সক্ষমতা। আর ড্রোন বহর, কম খরচে ব্যাপক উৎপাদনযোগ্য লং রেঞ্জ কামিকাজি ড্রোন। স্যাচুরেশন অ্যাটাক, একসাথে বহু ড্রোন পাঠিয়ে প্রতিরক্ষা ভেদ করতে পারে এমন একটা কৌশল ইরান আয়ত্ত করে ফেলেছে। ইসরায়েলের আয়রন ডোম ও যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেম থাকলেও বহু ড্রোন মিসাইল একসাথে পাঠালে প্রতিরক্ষা ব্যয় বেড়ে যায় বহুগুণ। এখানেই ইরানের কম খরচে বেশি চাপ কৌশল। ভৌগোলিক দিক দিয়ে ইরানের অবস্থান হল, ইরান একটি প্রাকৃতিক দুর্গ। ইরানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। পার্বত্য অঞ্চল, ভূগর্ভস্থ মিসাইল সাইলো, বিস্তৃত এলাকা 1.6 মিলিয়ন বর্গ কিলোমিটার, স্ট্রেইট অফ হরমুজ নিয়ন্ত্রণের ক্ষমতা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এই পথ হুমকির মুখে ফেলতে পারলেই বৈশ্বিক অর্থনীতি কেঁপে ওঠে। প্রক্সি এখানে একটু কথা বলেনি, সেটা হলো এটি সরাসরি, এই হরমুজ প্রণালীটা সরাসরি সামরিক শক্তি না হলেও কৌশলগত লিভারেজ। প্রক্সি নেটওয়ার্ক, রিজিওনাল ইনফ্লুয়েন্স আর্কিটেকচার। ইরান সরাসরি যুদ্ধ করে না সব সময়, তারা নেটওয়ার্ক যুদ্ধ করে। সেই নেটওয়ার্কটা আবার কিভাবে করেছে? লেবাননে হিজবুল্লাহ ইরান তৈরি করে রেখেছে, ইরাকে শিয়া মিলিশিয়া ইরান তৈরি করে রেখেছে, ইয়েমেনের হুতি তাদেরকে ইরান তৈরি করে রেখেছে, ফিলিস্তিনে তাদেরকে তৈরি করে রেখেছে, সিরিয়ায় প্রভাব ফেলে রেখেছে। এটি বহুমাত্রিক চাপ তৈরি করে। যুদ্ধ একটি ফ্রন্টে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে। স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান বাধ্য হয়ে স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। নিজস্ব ড্রোন তৈরি, নিজস্ব মিসাইল, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, সাইবার সক্ষমতা, নিষেধাজ্ঞা তাদেরকে ভাঙতে পারেনি, বরং আত্মনির্ভরশীল করেছে অনেক। মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান বুঝে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি পূর্ণাঙ্গ স্থল যুদ্ধে নামতে চায় না। এটা ইরান বহু ক্ষেত্রে বুঝে গেছে, যেমন আমেরিকা অন্যদের দিয়ে খেলে, ইসরায়েলও তদ্রূপ, বা বিশ্বের পরাশক্তিগুলো সেভাবেই চিন্তা করে বা কৌশলগত পদক্ষেপ নেয়। তো সেই ক্ষেত্রে ইরান দেখে দেখে শিখেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি পূর্ণাঙ্গ স্থল যুদ্ধে নামবে না। তাই তারা সীমিত কিন্তু উচ্চ প্রভাব আঘাত করে, ধাপে ধাপে উত্তেজনা বাড়ায়, পূর্ণ যুদ্ধ এড়িয়ে ধৈর্যের লড়াই চালায়। এটি অ্যাট্রিশন স্ট্র্যাটেজি, মানে দীর্ঘমেয়াদী চাপ। যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় অত্যন্ত বেশি, কিন্তু সহনশীলতার ক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের কি অবস্থা বা ইসরায়েলের কি অবস্থা? যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় অত্যন্ত বেশি। একটি প্যাট্রিয়ট মিসাইল ছুটতে খরচ হয় কয়েক মিলিয়ন ডলার, আর একটি ইরানি ড্রোনের খরচ কয়েক হাজার থেকে কয়েক 10,000 ডলার। এই অসম অর্থনৈতিক সমীকরণ দীর্ঘমেয়াদে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাতে স্বভাবতই প্রশ্ন আসে, ইরান কি দুর্বল হচ্ছে? না, হচ্ছে, তবে ধীরে। দুর্বলতার দিক: বিমান বাহিনী পুরনো, অর্থনৈতিক চাপে, আন্তর্জাতিক কূটনৈতিক বিষয় বিচ্ছিন্নতা, আকাশ প্রতিরক্ষা সীমিত। কিন্তু তারা পূর্ণাঙ্গ সরাসরি যুদ্ধ করছে না, তারা করছে নিয়ন্ত্রিত, কৌশলগত, দীর্ঘস্থায়ী চাপ। তো বাস্তব সমীকরণটা কি? ক্ষেত্র: বিমান শক্তি যুক্তরাষ্ট্র উন্নত ও অত্যন্ত উন্নত, ইসরায়েলের উন্নত, ইরান হলো সীমিত। মিসাইলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র উন্নত, ইসরায়েলও উন্নত, ইরান ব্যাপক উৎপাদন। নৌবাহিনী বৈশ্বিক, যুক্তরাষ্ট্রের, ইসরায়েল আঞ্চলিক, ইরান সীমিত। প্রক্সি প্রভাবে যুক্তরাষ্ট্র সীমিত, ইসরায়েলও সীমিত, ইরান বিস্তৃত। ইরান সুপার পাওয়ার নয়, কিন্তু তারা অসম যুদ্ধের বিশেষজ্ঞ। ভবিষ্যৎ দিক: পূর্ণাঙ্গ যুদ্ধ হলে ইরানের ক্ষতি বেশি হবে। দীর্ঘমেয়াদী চাপ যুদ্ধ হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজার বড় ধাক্কা খাবে। প্রক্সি সংঘাত প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সবচেয়ে বড় প্রশ্ন, কে আগে ক্লান্ত হবে? এই হিসাবটা আপনারাই করে নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গল কামনা রেখে শেষ করছি। মালিক ভরসা, জয়।